ফর্মের ভিতর দুইটা অ্যাট্রিবিউট থাকে, অ্যাকশন আর হচ্ছে মেথড। ঠিক আছে, অ্যাকশন আর মেথড এই দুইটা অ্যাট্রিবিউট আমাদের এখন কাজে লাগবে না। ঠিক আছে, অ্যাকশন হচ্ছে আমার এই ফর্মটা, আমি যে ফর্মটা এখন রেডি করব, এই ফর্মটা কোথায় গিয়ে সাবমিট হবে। ঠিক আছে, আর মেথড হচ্ছে ফর্মটা কোন মেথডে পিএইচপিতে ডাইনামিকভাবে যখন আমি এটাকে কাজ করাবো তখন এটা কোন মেথডে কাজ করবে, গেট মেথডে নাকি পোস্ট মেথডে। গেট আর পোস্ট এই দুইটা মেথড হচ্ছে যখন ফর্মটা সাবমিট করব ফর্মের ডাটাগুলো ইউআরএল এ দেখাবে। ঠিক আছে, আচ্ছা, গেট হচ্ছে ডাটা ইউআরএল এর ভিতর দিয়ে পাস করে, মানে এখানে ডাটা দেখা যাবে। ঠিক আছে, আমি ইউজার নেম দিলাম দেখাবে, পাসওয়ার্ড দিলাম সেটাও দেখাবে। ঠিক আছে, আর পোস্ট হচ্ছে ইউআরএল দিয়ে দেখাবে না, সে ইন্টারনালি ভিতর দিয়ে ডাটা পাস করবে। ঠিক আছে, আচ্ছা, এই ফর্মের ভিতরে যতগুলা ট্যাগ নিব আমি, ওগুলা সবগুলা হচ্ছে ফর্ম এলিমেন্টস, ওগুলাকে একসাথে বলে ফর্ম এলিমেন্টস। এখন ফর্ম এলিমেন্টস গুলা কি কি রকমের হতে পারে, বিভিন্ন ইনপুট ফিল্ড হতে পারে। ইনপুট টাইপ টেক্সট, টেক্সট হচ্ছে টাইপটা টেক্সট থাকবে মানে লেখা যাবে। আর নেম আইডি ক্লাস। ঠিক আছে, এগুলো হচ্ছে সিলেক্টর। এই নেম আইডি ক্লাস এগুলো হচ্ছে সিলেক্টর। সিলেক্টর মানে কি, যেটা সিলেক্ট করে। ঠিক আছে, মানে এগুলো দিয়েই আমরা বুঝতে পারবো যে আমরা ইনপুট টাইপটাকে ধরে কাজ করতেছি। ঠিক আছে, যখন এটাকে আমি সিএসএস দিয়ে কাজ করব তখন তার নেম আইডি ক্লাস নেম আইডি ক্লাস এই তিনটার যে কোনো একটা ধরে কাজ করব। যেমন কিভাবে কাজ করবে, সিএসএস দিয়ে যখন এটাকে কাজ করতে হবে তখন আইডি আর ক্লাস যে কোনো একটা ধরে কাজ করা যাবে। সিএসএস কি করে, আইডি দিয়েও কাজ করতে পারে, ক্লাস দিয়েও কাজ করতে পারে। আর জাভাস্ক্রিপ্ট কোনটা ধরে কাজ করবে, আইডি ধরে। আইডির ভিতরে যে নেমটা থাকবে, এখানে আমি যে কোনো নেম তো দিতে পারি। ঠিক আছে, সেটা ধরে কাজ করবে। আর নেমে যেটা থাকবে সেটা পিএইচপি নেমটা ধরে কাজ করবে। এখানে নেমের মধ্যে যা দিয়ে দিব সেটা ধরে কাজ করবে। ঠিক আছে, এখন তো আমরা যেহেতু কাজ করতেছি না, এখন ফাঁকা রাখলে সমস্যা নাই। আচ্ছা, প্লেস হোল্ডার তো বুঝতেছি, এন্টার ইউর নেম আর আরেকটা রিকোয়ার্ড দিয়ে দিলে সে কি করবে, রিকোয়ার্ড হচ্ছে HTML5 এর, শুধু রিকোয়ার্ড দিলেও হবে। ও যে সে ফিল্ড খালি থাকলে রেড দেখাবে, সাবমিট হবে না। ঠিক আছে, তাহলে এরকম ইনপুট টাইপ টেক্সট আছে, পাসওয়ার্ড আছে, আরো অনেকগুলো ইনপুট টাইপ আছে। তারপর মেসেজের জন্য কি, টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ, এটা ডবল ট্যাগ। এখানে প্লেস হোল্ডার কাজ করে এন্টার ইউর মেসেজ। আচ্ছা, এগুলো তো একটা ব্রেক দিয়ে দিতে হবে, এগুলো সবগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এই যে দেখেন এখানে কিছু না দিলে রিকোয়ার্ডের জন্য এটা রেড হয়ে আছে, বর্ডারটা রেড হয়ে আছে। আচ্ছা, এরকম করে তাহলে আমরা অনেকগুলো ইনপুট টাইপ নিতে পারি। ইনপুট টাইপ
ইনপুট টাইপ এটা পাসওয়ার্ড হতে পারে। ম্যাডাম ফোন নাম্বারটা যখন দিছি তখন ক্লাস ডাবল এর বা কোডটা করব কিভাবে, এখানে শো করাবো কিভাবে? ওখানে প্লেস হোল্ডারে ফোন নাম্বার দিছি, ম্যাডাম প্লেস হোল্ডারে ফোন নাম্বার দিছি, বাট অন্য কিছু আসতেছে -1 0 1 1 ক্লাস এরকম আসতেছে। ইনপুট টাইপ নাম্বার দিলে তো সে নাম্বার ওইভাবে কাউন্ট করে না। এখন সেক্ষেত্রে যদি আমি আমার কান্ট্রি কোডটা দিতে চাই ক্লাস ডাবল এর, তাহলে সেক্ষেত্রে কিভাবে দেব? ওটা হচ্ছে ইনপুট টাইপের মধ্যে ভ্যালু বসাতে হবে, এছাড়া তো আপাতত আর কোনো ওয়ে নাই। একটু দেখা দেন। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, পাসওয়ার্ড আর কি ইমেল, যেমন এটা দিলাম সাবমিট, ঠিক আছে, ইনপুট টাইপ সাবমিট। enter your email, নেম আইডি ক্লাস আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে। সাবমিট একটা বাটন হবে, এটার মধ্যে প্লেস হোল্ডার দরকার নাই, ঠিক আছে, এটার মধ্যে প্লেস হোল্ডার হবে না। সাবমিট হচ্ছে সে কি করবে, সাবমিট করবে। আচ্ছা এই যে সাবমিট কোয়েরি, এখন দেখেন এখানে যখন আমি ভ্যালু দিব সে কি করবে, ভ্যালু সাবমিট দিলাম, এই যে দেখেন সাবমিট কোয়েরির জায়গায় সে সাবমিট বসাই দিচ্ছে। আমরা যেখানে প্লেস হোল্ডার দিচ্ছি এখানে আমরা চেঞ্জ করে যদি প্লেস হোল্ডারের জায়গায় ভ্যালু বসাই, ভ্যালু, তাহলে সে কি করবে দেখেন, কি রিগার্ড দেয়া, সাবমিটের পর আমি নাম্বারটা কিভাবে লিখব? আচ্ছা ভ্যালুটা শো করছে না, একটা পাসওয়ার্ড দিয়ে দেখি। আচ্ছা হ্যাঁ এখন নিচে ভ্যালু, কিন্তু ইনপুট টাইপ টেক্সটও নেয়ার কথা, আগে নিত, এটা হয়তো এখন আর কাজ করে না, ঠিক আছে। এই যে দেখেন ইনপুট টাইপ পাসওয়ার্ডের মধ্যে আমি ভ্যালুতে যেটা লিখে দিচ্ছি সে পাসওয়ার্ড হিসেবে ওটাই দেখাচ্ছে, ঠিক আছে। ভ্যালুতেও নিচ্ছে, হয়তো বা কালারের জন্য দেখাচ্ছে কিনা জানি না, ভ্যালুতেও নেয়ার কথা, টেক্সটও নেয়ার কথা, ঠিক আছে। আচ্ছা এখানে চেঞ্জ করে দেখি ভ্যালু মানে হচ্ছে এটা বসে থাকবে, এই যে এন্টার ইউর ইমেল, বুঝা গেছে, এন্টার ইউর ইমেল, এখানে হচ্ছে লেখাটা আমি যখন লেখা শুরু করব তখন লেখাটা যাবে না, সে বসে থাকবে তার জায়গায়, আমাকে এটা কাটতে হলে স্পেস দিয়ে কেটে আবার লিখতে হবে। ভ্যালু আর প্লেস হোল্ডারের পার্থক্য হচ্ছে এটা, এই জন্য আমরা প্লেস হোল্ডার ইউজ করি, যখন লেখা শুরু করব চলে যাবে, ঠিক আছে।
বুঝে গেছে? এখন আপনার যদি +8 এর 0 দরকার হয় আপনি তাহলে ওখানে +8 এর 0 ভ্যালুতে বসায় দিবেন, সে তাহলে যখন লিখবো এরপর থেকে লিখবে, ওটা মানে চলে যাবে না, থেকে যাবে। এটা দিলে ও আপনার সিগনেচার, এগুলো হচ্ছে আপনি সিগনেচার করে দেন। এই পেজটা ছিল না, আপনি মনে হয় লাস্ট ক্লাসে ছিলেন না নাকি? হারাই গেছে। লাস্ট ক্লাসে এই পেজটা ছিল না, সেকেন্ড পরে পেজটা আবার হারাই গেছিল, পরে আবার নতুন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তাহলে আপাতত ফর্মের এর মধ্যে এছাড়া দেখানোর আর কিছু নাই আপাতত, ঠিক আছে? ফর্ম ডিজাইন HTML এর ফর্ম এভাবেই করতে হবে, কপি করে দেন। বুঝা গেছে? HTML এর ফর্ম এভাবেই করতে হবে। এটা ডিজাইন এখন করা HTML এ করা সম্ভব না, আমি করতে বলতেছিও না, যখন আমি দেখাবো CSS দিয়ে তখন করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, ফর্ম নিয়ে এবার আর কোনো ঝামেলা আছে? CSS এই তো আমাদের আজকে আইফ্রেম আর লিস্ট আইটেম শেষ করলে এই শেষ, মানে HTML এর মোটামুটি HTML 5 দেখাবো পরে, এখন তো কেউ ডিবি চিনে না। আমি যদি HTML 5 এর কোনটা চেঞ্জ করে কোনটা নিয়ে আসছে ওগুলো তো বোঝা যাবে না। আর যদি বলেন যে মডিউল দেখেন, সবাই মডিউল দেখে পড়াতে বললে আমি মডিউল দেখে পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের যে মডিউল। আচ্ছা, এছাড়াও এই নর্মাল ভাবে আজকের ক্লাসে HTML শেষ করা হয়, কিন্তু আমি চিন্তা করতেছি আপনাদের আরো কয়েকটা টেমপ্লেট করাবো, ঠিক আছে? আচ্ছা, এবার ফর্মটা HTML দিয়ে যেহেতু আমরা CSS দিয়ে এটা ডিজাইন করতেছি না, যখন আমি কোনো হোমওয়ার্ক দিব, কোনো কাজ করতে দিব, তখন আপনাদেরকে এটা নিয়ে নিতে হবে কোথায়? টেবিল, TR, TD এগুলোর ভিতরে নিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। ওখানেই ইনপুট টাইপগুলোকে নিতে হবে, ঠিক আছে? ওখানে ফর্মটাকে সাজাতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা লিস্ট আইটেম দেখি। লিস্ট আইটেম ইজি। লিস্ট আইটেম হলো না এটা মনে হয় এখানে দেখাই। হ্যাঁ, উঠবে না। আচ্ছা, লিস্ট আইটেম হলো, আমরা তো লিস্ট বুঝি, ঠিক আছে? লিস্ট হলো যে কোনো লিস্ট বলতে আপাতত যে কোনো লিস্ট বোঝায়, সেটা হতে পারে বাজারে কোনো লিস্ট, হতে পারে কোনো ইকুইপমেন্টের লিস্ট, ঠিক আছে? মানে আমাদের যেগুলো দরকার, লিস্ট বলতে আমরা কি বুঝি? আপাতত বুঝি যে 1 2 এরকম করে সিরিয়াল নাম্বার দিয়ে কিছু একটা হবে, ঠিক আছে? তো HTML ও ঠিক ওরকম টাইপেরই মানে বুঝাচ্ছে, যে কোনো লিস্ট বোঝাচ্ছে। এখন এই লিস্টগুলো কয় রকমের হতে পারে? লিস্ট হতে পারে UL মানে হচ্ছে হ্যাঁ, UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আর OL হচ্ছে অর্ডার লিস্ট। আরেকটা আছে কি? DL হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে? তাহলে লিস্ট হচ্ছে HTML এর 3 প্রকার, UL, OL, DL, ঠিক আছে? UL আর OL বেশি ইউজ হয়, DL টা অত বেশি ইউজ হয় না, ঠিক আছে? এখন এইগুলা UL গুলো এক একটা ট্যাগ। যখন আমি UL করব আর আনঅর্ডার লিস্ট নিব, তখন কি UL ট্যাগ, UL হচ্ছে ডবল ট্যাগ, UL ট্যাগ শুরু, UL ট্যাগ শেষ, ঠিক আছে? UL এর ভিতর হচ্ছে li,
এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। ঠিক আছে, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। হ্যাঁ, এখন আমরা এখানে টি লিখতে পারি, আবার এলআই দিয়ে এলআই শুরু এলআই শেষ, কফি লিখতে পারি। এরকম করে যতগুলো লিখবো ওগুলা সবগুলা একটা নিচে একটা আসবে। ঠিক আছে, একইভাবে যখন এখানে ওএল করব ওএল হবে, আর এলআই ঠিক আছে, এলআই এলআই এর মধ্যেই ঠিক থাকবে। এই এলআই এর ভিতরে আমরা এই ট্যাগ ইউজ করতে পারি, যে কোনো ট্যাগ ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি, যে কোনো টেক্সট ইউজ করতে পারি, অন্য যে কোনো ট্যাগ পি ট্যাগ ইউজ করতে পারি, সব ট্যাগই ইউজ করা যাবে। আর ডিফারেন্ট হচ্ছে একটু ডেসক্রিপশন লিস্ট, যেটা ডিএল, ওটা হচ্ছে ডিএল শুরু ডিএল শেষ। ডিএল এর ভিতর হচ্ছে দুইটা পার্ট থাকে, ডিটি শুরু ডিটি শেষ, আর ডিডি শুরু ডিডি শেষ। ঠিক আছে, ডিটি কি আর ডিটি আচ্ছা, ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, আর ডিটি মানে হচ্ছে ডিফাইন্ড টার্ম। ডিফাইন্ড টার্ম যেমন আমি টি সম্পর্কে লিখলাম, ঠিক আছে, তাহলে এটা লিখাটা আসবে কিভাবে, টি এরকম করে আসবে। ঠিক আছে, এরপরে ডিফাইন্ড টার্ম, ঠিক আছে, আর ডিডিতে হচ্ছে ডিফাইন্ড ডেসক্রিপশন। ঠিক আছে, এবার এই ডেসক্রিপশনের মধ্যে আমি যত কিছু লিখবো ওগুলা আসবে হচ্ছে একটু স্পেস দিয়ে এখান থেকে। ঠিক আছে, মানে এই টার্মটার ডেসক্রিপশনটা হচ্ছে এখানে, বুঝা গেছে? টিটা মানে উপরে থাকবে এরকম একটু হ্যাঁ বোল্ড হয়ে থাকবে। হ্যাঁ, এরকম টাইপের এটা ডিডি এটাতে ডিফাইন ডেসক্রিপশন। মানে যে টার্মটা আমি লিখবো এটা সম্পর্কে ডেসক্রিপশনটা এভাবে শো করবে, বুঝা গেছে? প্র্যাকটিক্যালি করলে বোঝা যাবে। ক্রিটিক্যালি করতে হ্যাঁ, দেখাবো তো, প্র্যাকটিক্যালি তো দেখাবো। আচ্ছা, তাহলে লিস্ট হচ্ছে 3 রকমের লিস্ট আছে। ইউএল ওএল এর মধ্যে বেশি ইউজ হয়, ওএল ও কম ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল। ঠিক আছে, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল শুরু ইউএল শেষ, ইউএল এর মধ্যে এলআই শুরু এলআই শেষ, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট আইটেম, এটা শুধুমাত্র একটা এরকম বুলেট দেয়া থাকবে, আসবে, ঠিক আছে, সার্কেল আকারেই আসবে। ঠিক আছে, আর যদি এখানে যদি আমরা ওএল দিই, ইউর জায়গায় ও, ইউর জায়গায় ও, ঠিক আছে, মানে ডিফল্ট ভাবে 1 2 3 এখান থেকেই আসবে। আর ডিএল কিরকম ছিল, ডিএল শুরু ডিএল শেষ, ডিএল এর ভিতর হচ্ছে ডিটি শুরু ডিটি শুরু ডিটি শেষ,
AWS নেক্সট। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? দেখেন আমি কিন্তু এখানে স্পেস আছে না? আচ্ছা H1 দিয়ে দিই, H1 ম্যাডাম ডিএল আর কয়েকটা বেশি করে একটু দেখি ভালো করে। হ্যাঁ করতেছি। এটা হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা ইউএল এর পরে এদিকে স্পেস আছে, ঠিক আছে? যখন ওয়েল নিচ্ছি তখন কিন্তু এদিকে বসছে না, তার মানে কি ইউএলটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? প্রতিটা ইউএল ওএল ডিএল এগুলো সবগুলো কিন্তু ব্লক এলিমেন্ট। আচ্ছা এখানে তো আমরা আরো টেক্সট দিলে, হ্যাঁ এই যে এখানে পি ট্যাগ দিলাম, তো তাহলে ইউএল এর মতো লিস্ট করা যায়। হুম একই কাজ করছে, একই কাজ তো করবে, এটা তো আমরা তো যদি লিস্ট, আচ্ছা ডি অনেক ট্যাগেই তো একই রকম কাজ করে, তাই না? আচ্ছা এখন আমরা ডিটি বাড়াই দিই, আরো চাইলাম নিয়ে আসার জন্য, তাহলে কি হয় দেখি। যতগুলা ডিফাইন টার্ম নিব ততগুলা ডিফাইন ডেসক্রিপশন থাকলে তখন কি সে ওভাবেই নিবে। আবার ইউএল এর ভিতরে নেস্টেড ইউএল আমরা নিতে পারি, ঠিক আছে? নেস্টেড টেবিল যেরকম ঠিক সেরকম ধরেন এই যে ইউএলটা এখান থেকে শুরু হলো শেষ, এটা পুরোটা কপি করলাম। আমি চাইলাম যে কোনো একটা টি থেকে আবার একটা ইউএল আসুক, তাহলে কি করব, এলআইর ভিতরে এই যে এই এলআইর ভিতরে আবার ইউএল, আবার ইউএলটা দিয়ে দিলাম। তাহলে সে কি করবে, এই যে এই এটা থেকে আবার আসবে, ঠিক আছে? তো এরকম করে আবার যদি এখান থেকে নিতে যায় তাহলে আবার এখান থেকে আসবে, ঠিক আছে? বুঝা গেছে? এখন আমরা এখানে কিছু স্টাইল ইউজ করতে পারি, স্টাইল না, দুইটা অ্যাট্রিবিউট থাকবে, টাইপ, কি কি টাইপ হতে পারে, ঠিক আছে? স্কোয়ার দিলে সে স্কোয়ার হিসেবে নিয়ে নিবে, বুঝা গেছে? স্কোয়ার হিসেবে নিয়ে নিছে। আর হচ্ছে স্টাইল ইউজ করতে পারি, স্টাইল এই দুইটা কি অ্যাট্রিবিউট ওদের, ইউএল এর অ্যাট্রিবিউট। আচ্ছা স্টাইলের মধ্যে আমরা কি করতে পারি, লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে রাখি, নান করে রাখলে কোনো স্টাইল আসবে না। আর এখানে যতগুলা আইটেম দেয়া আছে একটা একটা দিয়ে দিয়ে দেখলে কি হবে, ওগুলা যেখান থেকে দিব ওখান থেকেই আসবে, ঠিক আছে? এই যে কিছু কিছু চেঞ্জ হচ্ছে, বুঝা যাচ্ছে? ওয়েলের মধ্যেও দিতে পারি টাইপ, ওয়েলের মধ্যে দেখেন আবার অন্যভাবে আসছে, মানে সে নিজেই বুঝে নিছে, হ্যাঁ সে নিজেই বুঝে নিছে। এখন আমি যদি তাকে ক্যাপিটাল এ দিই তাহলে সে ক্যাপিটাল এ থেকে আসবে। আর একটা এখানে আমরা স্টার্ট হচ্ছে মানে কোত্থেকে শুরু হবে, যদি আমি 6 দিই তাহলে সে কি হবে, এফ থেকে শুরু হবে। হুম 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 এটা তো সে মানে স্টার্ট হচ্ছে এখানে সে নাম্বার বুঝবে যে কত থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এইচ থেকে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা লিস্ট আইটেমের মধ্যে স্টাইল ইউজ করব, ঠিক আছে? আপনাদেরকে যখন আমি হোমওয়ার্ক দিব তখন যেরকম থাকবে ওরকমের জন্য আপনারা চাইলে স্টাইল ইউজ করতে পারেন লিস্ট আইটেমের ভিতরে। যে এখানে যেরকম স্টাইল দিয়েছি
ঠিক একইভাবে ওয়েলের ভিতরে স্টাইল, স্টাইল এখানে যতগুলো স্টাইল আছে যে কোনো একটা স্টাইল ইউজ করতে পারেন। আর যদি কোনোটা না ইউজ করি, নান ইউজ করি, তাহলে কি হবে, এখানে কোনো স্টাইল থাকবে না। ও লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নান। ঠিক আছে, এখানে কোনো স্টাইল নাই। বুঝা গেছে তাহলে? আর ডিএলটা যদি কেউ দরকার মনে করেন ইউজ করবেন, ডিএলটাও তো বেশি ইউজ করা হয় না, ওয়েলটাও খুব বেশি যে ইউজ হয় তা না, ইউএলটা সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে লিস্ট। আর আইফ্রেমও এরকম ছোট জিনিস, সহজ। আচ্ছা ব্রেক দিই নাকি? আইফ্রেমটা তাহলে ব্রেকের পরে দেখাচ্ছি। এটা আলাদা ফোল্ডারে থাক।